আমার বিপক্ষের ভাবুক যিনি, তিনি অত্যন্ত জ্ঞানী এবং গুণী। ওনাকে সেই অনাদির আদি শ্রীকৃষ্ণ কানাইয়ের ভূমিকায় রেখে আমি বিপক্ষে ওনার ভগিনী মানে ওনার বোন সুভদ্রার ভূমিকায় থেকে আজকে আমাদের ভাই বোনের আলোচনা আপনাদের মাঝে কিছুক্ষণ সময় যাব রেখে। বাইরে একটু কমিয়ে দাও, মঞ্চে ঠিক রাখো। বাইরে একটু কমিয়ে দাও। তোমার বিপক্ষের ভাবুককে সেই অনাদির আদি শ্রীকৃষ্ণ কানাইয়ের ভূমিকায় রাখলাম। আমি ওনার বিপক্ষে সুভদ্রার ভূমিকায় একটু সময় দাঁড়ালাম। আজকে সুভদ্রার মনের যে বেদনা, দুঃখ, জ্বালা, যন্ত্রণা সকল কিছু দাদার কাছে যাবে রেখে। সেটা কি ওমা, কোনো মায়ের কোল খালি করে যদি কোনো সন্তান এই পৃথিবী ছেড়ে আগে চলে যায়, সেই সন্তান হারা মা বুঝতে পারে যে সন্তানের হারানোর যে কতটুকু বেদনা। আর যে হারায়নি সে তো বুঝবে না, তাই না? যার কোনো ঘা হয়নি সে ঘায়ের মর্ম বুঝবে, ঘায়ের যে কি ব্যথা বুঝবে না। তাই আজকে সেই সুভদ্রা পুত্র অভিমন্যুকে হারিয়ে অকালে তার যে এত দুঃখ, এত বেদনা, এত যন্ত্রণা, এত জ্বালা মনের মধ্যে দাদার কাছে রাখতে চায়। তাই কিভাবে, তাই বলছি একটু সুরছন্দে। হরে কৃষ্ণ। ওরে কল্পনাতে সুভদ্রা হইয়া আমি সভা মাঝে দাঁড়াই। ওরে আমার বিপক্ষে আছেন আমার দাদা শ্রীকৃষ্ণ কানাই গো। ভবে আমি বড়ই অভাগিনী হই, কল্পনাতে সভা মাঝে ওগো দাদা, তোমার কাছে আমার একটি মাত্র কথা জানবার বাসনা। তোমার ইশারা ছাড়া গাছের একটা পাতা ঝরে না ধরায়, একটা মরা পাতাও ঝরে না। আবার তোমার ইশারা ছাড়া পথের একটু ধূলিকণাও ওড়ে না। তাই এই জগতের প্রত্যেকটা মানুষের মনের খবর তুমি জানো। কার কখন কি হবে, কার কখন কি না হবে, তুমি সকল কথা জানো। তুমি এমন একজন ব্যক্তি, তাহলে তুমি এহেন এমন একজন ব্যক্তি থাকতে আমার 10টা নয় 5টা নয় একটি ছেলে ছিল। সেই ছেলেটা কিসের কারণে অকালে মারা গেল। আমার অন্তরের ধন অভিমন্যু, আমার আর কোনো ছেলে নাই। তাই তো দাদা তোমারই আমি জানাই, আমার 10টা নয় 5টা নয় একটি মাত্র ছেলে ছিল যার নাম অভিমন্যু। তোমারও 10টা নয় 5টা নয় একটি মাত্র ভাগনা। তাহলে কোন কারণে, কোন অপরাধে আমার সেই ছেলেটা অকালে মারা গেল? সেই কথাটা তোমার কাছে আমি জানতে চাই।
সঠিক সঠিক জবাব যেন আমি তোমার কাছেই পাই। কুরুক্ষেত্রের মাঠে যখন যুদ্ধ শুরু হবে, যুদ্ধ শুরু হওয়ার আগে একটা নিয়ম হলো তবে। কুরুক্ষেত্রের মাঠে যখন যুদ্ধ শুরু হবে, সেই যুদ্ধ শুরু হওয়ার আগে একটা নিয়ম করে দেওয়া হয়েছিল যে এই পক্ষে একজন থাকলে বিপরীত পক্ষে একজনের সঙ্গে যুদ্ধ করতে হবে, এই পক্ষে একজন বানধারী থাকলে বিপক্ষে একজন বানধারী থাকতে হবে, এই পক্ষে একজন গদাধারী থাকলে অপর পক্ষে একজন গদাধারী থাকতে হবে। কিন্তু এটা নিয়ম হলো মাত্র, যখন যুদ্ধ শুরু হলো তখন নিয়মটা পুরোপুরি ভঙ্গ করে দেওয়া হলো। তাহলে কিসের কারণে নিয়মটা ভঙ্গ করা হলো? আমার পুত্র রইল এক পক্ষে, বিপক্ষে সপ্তরথী ঘিরে কেন আমার পুত্রকে মারিল। বুহ চক্রের মধ্যে পুত্র মারাও যে গেল। ওই যে বুহ চক্র কারে বলে তোমার কাছে জানতে চাই। কোন অপরাধে বুহ চক্রের মধ্যে পড়ে আমার পুত্র মারা যায়? ওই সপ্তরথী কারা ছিল আর কেনই বা আমার একমাত্র পুত্র ওই বুহ চক্রের মধ্যে পড়ে মারা গেল? যখন আমার পুত্র বুহ চক্রের মধ্যে পড়েছিল কতই না চিৎকার করে বলেছিল, মামা 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 তুমি আমায় রক্ষা করো। কিন্তু তুমি তার ডাকে কোনো সাড়া দাও নাই। শুধু তুমি তার ডাকে সাড়া দাও নাই সেটা নয়, তুমি আমার স্বামীকেও সেই জায়গায় যেতে দাও নাই। আমার স্বামী যদি সেই জায়গায় থাকতো, আমার একটি মাত্র ছেলে, সে কোনোভাবেই সেদিন মারা যেত না। তাহলে দাদা আমি তোমার কাছে বলতে চাই, আমার একটি মাত্র পুত্র মরে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে তুমি। তুমি এটাই চক্রান্ত করে ঘটিয়েছো ঘটনাটা। তুমি সেখানে যাও নাই, আমার স্বামীকেও সেখানে যেতে দাও নাই। আমার স্বামী বারবার তোমার কাছে অনুরোধ করেছিল যে আমি আজকে যুদ্ধ করব না। তুমি তাকে ভুলিয়ে ভালিয়ে ভুলিয়ে ভালিয়ে অনেক দূরে পাঠিয়ে দিয়েছিলে। তাহলে এইটা তোমার চক্রান্ত। আমি মনে করি আমার ছেলে মারার জন্য, আমার ছেলে মরে যাওয়ার জন্য তুমি একমাত্র দায়ী। কোন অপরাধে পুত্র মরল তোমার কাছে জানতে চাই। কাহারি বা দোষ ছিল বলিবে এ সভায়। তুমি আর একটা মিথ্যা কথা বলেছিলে আমার স্বামীকে। বলেছিলে, অর্জুন তোমাকে আমি আজকে একটা এমন রূপ দেখাবো যে রূপ আমি কোনোদিনও কাউকে দেখাই নাই। সেইটা কি রূপ? তুমি বিশ্বরূপ দেখিয়েছিলে আমার স্বামীকে, আর বলেছিলে এই রূপ আমি কোনোদিনও কাউকে দেখাই নাই। কিন্তু তোমার হয়তো মনে নাই, ও দাদা, হয়তো তোমার মনে নাই, তুমি এই রূপ আগেও আরো দেখিয়েছিলে। হস্তিনাপুরের রাজসভায় তুমি বিশ্বরূপ দেখিয়েছিলে। শিশুকালে যশোদা মাকে তুমি ওই বিশ্বরূপ দেখিয়েছিলে। তাহলে তুমি স্বয়ং ভগবান হয়ে এত মিথ্যা কথা কিভাবে বলো দাদা? একটু বলবে খুলে। তুমি যে এতবার এই বিশ্বরূপগুলো দেখালে, এই রূপের মধ্যে পার্থক্যটা কি? এই রূপের মধ্যে পার্থক্যটা কি? প্রথমবারে এই পর্যন্ত আমি জানিবারে চাই। খাটি খাটি জবাবে দিও শ্রীকৃষ্ণ কানাই।
না আমার কোনো দোষ ছিল, না আমার স্বামীর কোনো অপরাধ ছিল, না আমার বৌমার কোনো অপরাধ ছিল? কার অপরাধে আমার পুত্র এইভাবে অকালে বুহ চক্রের মধ্যে পড়ে মারা গেল? প্রথমবারে এই পর্যন্ত আমার রইল জিজ্ঞাসা, খাটি খাটি জবাবে দেবেন শ্রী মধুসূদন। আমার প্রথমবার আমি যদি বলতে যাইও বেশি, বেশি বললে আমি হয়তো হয়ে যাব দোষী। আমার প্রথমবারে দোষাদোষীর নাইকো প্রয়োজন, আমার মতো ভাব আমি করি সমর্পণ। প্রথমবারের ভাব এখানেই সমাপন হলো। প্রেমানন্দে বদনে ভরে হরি হরি বলো, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। তাই কৃষ্ণের ভূমিকা ধরে এখন দাঁড়াবো সভা পরে। জ্ঞানী শ্রোতাই করিবেন শ্রবণ, আমার বিপক্ষের ভাবুক যিনি, সত্যিকারে একজন জ্ঞানী গুণী শাস্ত্রজ্ঞ তত্ত্বজ্ঞ তিনি, আজ সুভদ্রার ভূমিকা করেছে গ্রহণ। এই সুভদ্রার ভূমিকা গ্রহণ করে অনেক প্রশ্নমালা প্রকাশ করলেন আমার গোচরে, যে দাদা আমি তোমাকে জানাই, তুমি ছিলে সব সময় ওই পঞ্চ পাণ্ডবের সহায়। সব সময় তুমি পঞ্চ পাণ্ডবকে রক্ষা করে গেছো, তাদের আপদে বিপদে, এমনকি তাদের প্রাণ ভিক্ষাও তুমি দিয়েছো। তো সব সময় যখন তুমি তাদের সহায় ছিলে, একটু যাবে দাদা বলে আমার একমাত্র সন্তান অভিমন্যু, আমার সেই সন্তান যখন চক্রব্যূহের মধ্যে প্রবেশ করলেন, কতবার পিতা পিতা বলে আমার সন্তান ডেকেছে, কতবার মাতুল মাতুল বলেও আমার সন্তান চিৎকার করে ডেকেছে। কই দাদা তুমি তো তোমার ভাগনাকে রক্ষা করতে আসলে না, তুমি তোমার ভাগনাকে বাঁচালে না কেন? দাদা দিয়ে যাবে সমাধান। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবার আগে নিয়ম হয়েছিল, তাই কথাটা মিথ্যা নয়, যে গদা যুদ্ধ করবে একজন একজনের সঙ্গে যুদ্ধ করবে, এটা নিয়ম ছিল। কিন্তু আমার সন্তান অভিমন্যু যখন মারা গেল, তাকে সপ্তরথী ঘিরে কেন মারল? এর জন্য দায়ী দাদা তুমি। যেদিন আমার সন্তান চক্রব্যূহের মধ্যে পড়ে, যখন আমার সন্তান পিতা পিতা বলে চিৎকার করে, সমস্ত পিতার মনে, মায়ের মনে সাড়া দিয়ে দেয় তার সন্তানের কোনো বিপদ হয়েছে। এই আকুল প্রাণের ডাক, এই ডাক আমার স্বামীর কর্ণে পৌঁছে গিয়েছিল। সেদিন আমার স্বামী অর্জুন বলেছিল, সখা আমি আজকে যুদ্ধ করব না, আমার মন ভালো নয়, তুমি করলে ছলনা। যতবার আমার স্বামী প্রকাশ করে আমি যুদ্ধ করব না, তুমি ততবারই আমার স্বামীকে আরো দূরে নিয়ে যাও। এমন দূরে নিয়ে গেলে যেখানে নিয়ে গিয়ে আমার স্বামীকে সেই দিন ওই নারায়ণী সেনার সঙ্গে তুমি যুদ্ধরত করে দিলে। আমার স্বামী অর্জুন যদি আসতো, তাহলে আজ আমি সন্তান হারা হতাম না। আমি এই যে সন্তান হারা হয়েছি, এর জন্য দাদা তোমাকেই দায়ী করে যাচ্ছি। সুন্দর প্রশ্নমালা। 3 নম্বর প্রশ্ন রেখে যায়, যখন তুমি
আমার স্বামীকে বিশ্বরূপ দর্শন করালে, সবাইকে তুমি মরা দর্শন করিয়েছিলে, কিন্তু সেই মরার মধ্যে আমার পুত্র অভিমন্যু কেন ছিল না? সেই অভিমন্যুর রূপটা যদি সেই দিন অর্জুন দেখতে পেত, তাহলে হয়তো এই কুরুক্ষেত্রের যুদ্ধই হতো না। কোনো পিতা যদি তার ছেলের মৃত্যু দর্শন করে, সে কি আর যুদ্ধ করে? কথাটা একেবারে মিথ্যা না। আর সেই দিন নাকি আমি বলেছিলাম, অর্জুন তোমাকে যেই রূপ আমি দর্শন করালাম, এর পূর্বে আমি এই রূপ দর্শন কাউকে করাই নাই। এটা নাকি আমার মিথ্যা কথা ছিল। তার উদাহরণ আমার ভগ্নী দিয়ে গেল। আমি দুর্যোধনের রাজসভায় সেই দিন আমি বিশ্বরূপ দেখেছিলাম। দর্শন করেছিল কে? বিদুর আর ভীষ্মদেব। আর কেউ দর্শন করতে পারেনি। রাজসভায় অনেকেই ছিল, দর্শন করেছিল একমাত্র বিদুর আর হচ্ছে ভীষ্মদেব। আর একবার বাল্যকালে যখন আমি মাটি খেয়েছিলাম, মা যশোমতী যখন আমার মুখ চেপে ধরেছিলেন মাটি বের করার জন্য, তখন আমি হাঁ করেছিলাম। সেই দিন আমি আমার মাকে বিশ্বরূপ দর্শন করিয়েছিলাম। এটা নাকি আমার ভগ্নীর কাছে মিথ্যা কথা হয়ে গেছে। কিন্তু আমার ভগ্নী জানে না এই তিনটি রূপের তাৎপর্য কি। যেটা অর্জুনকে দেখিয়েছে, এটা কোনোদিন কাউকে দেখায় নাই, এটা বাস্তব। যেটা দুর্যোধনের রাজসভায় দেখিয়েছে, ওটাও দেখায় নাই। আর যেটা মা যশোমতী দেখলেন, এটাও দেখানো হয় নাই। অর্জুনকে যেটা দেখালো, মা যশোমতীকে যেটা দেখালো, এই দুটোর মধ্যে এক নয়। দুর্যোধনের রাজসভায় যেটা দেখালো, এটাও কিন্তু এক নয়। তিনটির তিন ভাগ আছে। খুলে বলবো তোমার কাছে ভগ্নী, চিন্তার কোনো কারণ নাই। এক এক করে তোমার কথার সমাধান দিয়ে যাই। ওরে চন্দ্র তুল্য অভিমন্যু, আজে পড়িল রণে। চন্দ্র তুল্য অভিমন্যু। তবে শুধু দাপর যুগেই কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল বাবা, এমনটি কিন্তু না। দেখি আধ্যাত্মিকে কি বললেন। আমি শাস্ত্র মতে যাব পরে, আগে জবাব দিতে চাই আমি আধ্যাত্মিক ধরে। আমরা যেই দিন থেকে পৃথিবীতে এসেছি, যেদিন পৃথিবীতে পা রেখেছি, সেই দিন থেকে আমরা যুদ্ধক্ষেত্রেই পা রেখেছি বাবা। এই সংসার ভূমি, এটা যুদ্ধক্ষেত্রের মাঠ, এটা কুরুক্ষেত্রের মাঠ। তাই কৃষ্ণ বললেন অর্জুনকে, অর্জুন এই কুরুক্ষেত্রের যুদ্ধ যদি তোমাকে জয়ী হতে হয়, তাহলে তোমাকে সর্বপ্রথম জীবনের যুদ্ধে জয়ী হতে হবে। আর যদি জীবনের যুদ্ধে জয়ী না হতে পারো, তাহলে তুমি এই সংসার ও কুরুক্ষেত্রের যুদ্ধ কোনোদিন জয়ী হতে পারবে না। তাই জীবনের যুদ্ধে জয়ী হতে গেলে তোমার মায়ের করুণা দরকার, গীতা মায়ের করুণা দরকার। সেই গীতা মাটা কে? গীতাকে মায়ের সঙ্গে তুলনা করলেন। হ্যাঁ, গীতা আমাদের মা। এই বিশ্ব জগৎ যেমন গীতা জ্ঞানের দ্বারা আমরা সবাই লালিত পালিত হচ্ছি, একজন মাও তাই করে, তার সন্তানকে কোলে পিঠে করে লালিত পালিত করে মানুষ করে, বড় করে। তাহলে এই গীতা মায়ের প্রয়োজন। সে গীতা মাটা কোথায় না আছে? অর্জুন তোমার দেহেই আছে। যে চতুর্দল পদ্মে কুলকুণ্ডলিনী শক্তি, এই শক্তিকে একবার জাগিয়ে যেই দিন তুমি 18টা চক্র ভেদ করিয়ে যেদিন দ্বিদলে আনতে পারবে, সেই দিন তুমি জীবনের যুদ্ধে জয়ী হয়ে যাবে।
আর সেই দিন কুরুক্ষেত্রের যুদ্ধ, এই সংসার কুরুক্ষেত্রের যুদ্ধ তুমি অনায়াসে জয় লাভ করতে পারবে, নইলে পারবে না। তাহলে আগে আমাদের জীবনের যুদ্ধে জয়ী হতে হবে। আমরা তো সবাই সংসার কুরুক্ষেত্রের যুদ্ধে নেমে পড়েছি যুদ্ধ করার জন্য। তাই গীতায় দেখবেন লেখা আছে 2য় অধ্যায়ে উপনিষদের যে আত্মতত্ত্বের জ্ঞান, সেই আত্মতত্ত্বের কথা লিখলেন গীতার 2য় অধ্যায়ে। কি বললেন? আত্মানাং রথিং বৃদ্ধি শরীরং রথ মেবতু বুদ্ধিং তু সারথিং বৃদ্ধি মনোপ্রগ্রহ মেবচ। অর্জুন, তুমি হচ্ছে যোদ্ধা, তুমি রথী নও। অর্থাৎ আমরা সবাই জীবাত্মা, আমরা হচ্ছে যোদ্ধা, যুদ্ধ করার জন্যই তো এসেছি। হ্যাঁ, ওখানে একটু জোরে জোরে কথা হচ্ছে বাবু, একটু আস্তে বাবু। তাহলে আত্মানাং রথিং বৃদ্ধি, অর্থাৎ আমরা জীবাত্মা, জীবাত্মা হচ্ছে রথী, আমরা যুদ্ধ করার জন্য হয়েছে, আমরা সকলেই রথী। শরীরং রথ মেবতু, আমাদের এই শরীরটা হচ্ছে রথ, এই দেহরথ। এই দেহ রথের আছে 6খানা ঘোড়া। তাই অর্জুনের রথে দেখবেন 6টা ঘোড়া আছে, আছে না বাবা? তাহলে 6টা ঘোড়া কি? 6টা রিপু। মন হচ্ছে ওই ঘোড়ার লাগাম, মন হচ্ছে ঘোড়ার লাগাম। দেহরথের চাকা কয়টা? 2টো, একটা ধর্মের চাকা, একটা হচ্ছে কর্মের চাকা। এই 2টো চাকার উপরে দাঁড়িয়ে আছে দেহরথখানা। চলবে কোথায়? না, চলবে এই সংসার কুরুক্ষেত্রের যুদ্ধের মাঠে। এই দেহরথখানা পরিচালনা হবে। যদি একবার কর্মের চাকা আমাদের বসে যায়, সেই দিন আর কাঁধ বাঁধিয়ে সে রথের চাকা কিন্তু তুলতে পারবো না। যেমন কর্ণের রথের চাকা বসে গিয়েছিল, ওটা রথের চাকা না, ওইটা হচ্ছে কর্মের চাকা। কর্মের চাকা বসে গেলে আর আমরা দেহরথকে তুলতে পারবো না। তাহলে আমরা সবাই যোদ্ধা, যুদ্ধ করতে এসেছি। কিন্তু এই সংসার যুদ্ধে জয়ী হতে গেলে আগে যে আমার জীবনের যুদ্ধে জয়ী হতে হবে। যারা জীবনের যুদ্ধে জয়ী তারা সংসার কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী। তাই সেখানে দাঁড়িয়ে পদকার গানের ভাষায় লিখলেন, ওই যে চন্দ্র তুল্য অভিমন্য আজে পড়িল রণে, পরে দ্রোণবুহ পরে ওই দ্রোণবুহ চক্র মধ্যে, পরে ওই দ্রোণবুহ চক্র মধ্যে নিগম না জেনে ওই চন্দ্র তুল্য অভিমন্য আজ পড়িল রণে, চন্দ্র তুল্য অভিমন্য পড়িল রণে, চন্দ্র তুল্য অভিমন্য পড়িল রণে, পরে দ্রোণবুহ পরে ওই দ্রোণবুহ চক্র মধ্যে নিগম না জেনে চন্দ্র তুল্য অভিমন্য পড়িল রণে, ওই যে চন্দ্র তুল্য অভিমন্য পড়িল রণে, ও ভাই পড়িল রণে। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল।
মাতুল যাহার শ্রীকৃষ্ণ ধন পিতা নর নারায়ণ ও তার সহায় থাকতে আত্মীয় স্বজন সহায় থাকতে আত্মীয় স্বজন সে যে মরিল প্রাণে চন্দ্রতুল্য অভিমন্য পড়িল রণে আজ চন্দ্রতুল্য অভিমন্য পড়িল রণে ও ভাই পড়িল রণে আমার ভগ্নী এই বিশ্ব জগতে প্রত্যেকটা নারী হচ্ছে একটা করে চক্রব্যূহ এই চক্রব্যূহের মধ্যে আমরা সবাই প্রবেশ করি এটাকে বলা হয় আগম এই আগমটা আমরা সবাই জানি কীট পতঙ্গ পশু পাখি স্থাবর জঙ্গম মানবাদী কেমন করে এই চক্রব্যূহের মধ্যে প্রবেশ করতে হয় এটা আমরা জানি এটা আমাদেরকে শিখাতে হয় না কি বাবা শিখাতে হয় শিখাতে হয় না কিন্তু চক্রব্যূহের মধ্যে প্রবেশ করলাম বেরিয়ে আসবো কোন সন্ধানে সেই সন্ধানটা আমরা জানি না প্রবেশ করতে জানি অর্থাৎ আগমটা জানলাম ওই নিগমটা জানলাম না মানে বেরিয়ে আসার সন্ধান জানলাম না প্রাণে বেঁচে মায়েরা মনে কিছু করো না তোমাদেরকে চক্রব্যূহ বলছি বলে এটা কোনো খারাপ ভাষা নয় হ্যাঁ মা প্রত্যেকটা নারীর দেহে আছে একটা করে মহাশ্মশান সেই শ্মশানে প্রতিনিয়ত জীবসত্তার মৃত্যু ঘটছে এই জীবসত্তা পুড়ে ছাই হয়ে যাচ্ছে তাই প্রত্যেকটা নারীকে বলা হয়েছে একটা করে চক্রব্যূহ তা আমরা যেমন প্রবেশ করি এই প্রবেশ করারও সাধারণ যেটা প্রবেশ করা এটা আমরা সবাই জানি যদি গুরু আশ্রিত হয়ে গুরুর কাছে যদি সন্ধান জানতাম কেমন করে প্রবেশ করতে হয় প্রবেশ করার একটা নিয়ম আছে আর কেমন করে প্রাণে বেঁচে শত্রুদেরকে নিধন করে নিজে প্রাণে বেঁচে আসা যায় চক্রব্যূহের ভিতর থেকে তাহলে আমরা মরতাম না দেখেন না বাবা আমার অবস্থা কি চেহারা বুঝতে পারেন নাই মানে আমিও তো ওই চক্রব্যূহের মধ্যে পড়ি আগমটা তো আমি ভালোই জানি কেমন করে যেতে হবে চলে তো গেলাম বাবা ওই বেরিয়ে আসার সন্ধান জানি না তাই আমাকে ওখানে গেলেই চক্রব্যূহে গেলেই আমাকে মরতে হয় আমি মরছি কোন মরণ মরণং বিন্দু পাতেন জীবনং বিন্দু ধারণা তস্মাদত এই প্রযত্নের কুরুতে বিন্দু ধারণ এই যে আমার বিন্দু পতনে ওই নারীর মহা শ্মশানে আমি জীব সত্তাকে পুরে ছাই করে দিয়ে আসতেছি নিদাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল তত্ত্ব নিগম না জানিলে বল ভগ্নী কি হয় গুরু সহায় হলে তত্ত্ব নিগম না জানিলে
হয় গুরু সহায় হলে, ওরে রক্ষা নাই তার কোনই কালে, রক্ষা নাই তার কোনই কালে, কামে দ্রোণের বাণে চন্দ্রতুল্য অভিমন্যু পড়িল রণে। ওই যে চন্দ্রতুল্য অভিমন্যু পড়িল রণে, ও ভাই পড়িল রণে। এর জন্য আমি কোনো দায়ী নয়। আমি কৃষ্ণ কানাই, আমার এতটুকু দোষ নাই। এর জন্য ভগ্নী তুমি নিজেই দোষী। কেন দোষী? যেই দিন অর্জুন তোমার কাছে আগম নিগম তত্ত্বটা বলেছিলেন, সেই দিন তুমি ছিলে গর্ভবতী। অর্জুন বলেছিলেন কেমন করে চক্রব্যূহ তৈরি করে তার মধ্যে প্রবেশ করতে হয়। এই আগম তত্ত্বটা বলতে বলতে ভগ্নী বলি তোমার ভাই, সেই দিন তুমি আগম তত্ত্বটা শুনে তুমি সেই দিন ঘুমিয়ে পড়েছিলে, সেই কথা তোমার ভগ্নী মনে নাই। অর্জুন আগমটা বললে, আগম তত্ত্ব শুনতে শুনতেই আমার ভগ্নী সুভদ্রা ঘুমিয়ে পড়লে। অর্জুন তাকিয়ে দেখে তাই সুভদ্রা তো আর জেগে নাই। তাহলে আমি নিগম কথাটা কারে শোনাই? আর সেই দিন অর্জুন এই নিগম তত্ত্বটা বলে নাই। তখন ছিল আমার ভগ্নী গর্ভবতী। ওই গর্ভে থাকা অবস্থায় অভিমন্যু অর্জুনের মুখে আগম তত্ত্ব জেনেছিলেন, কেমন করে চক্রব্যূহের মধ্যে প্রবেশ করতে হয় এটা জেনে গিয়েছিলেন মাতৃগর্ভে থেকে। কিন্তু মা ঘুমিয়ে পড়ার কারণে অভিমন্যুর আর জানা হলো না কেমন করে আমি চক্রব্যূহের মধ্যে থেকে বেরিয়ে আসবো প্রাণে বেঁচে। এই তত্ত্বটা আর অভিমন্যুর জানা হলো না। তাহলে বলো দেখি আমার ভাই, সেই দিন যদি ভগ্নী তুমি ঘুমিয়ে না পড়তে, আজ তোমার সন্তানকে কে মারে? সপ্তরথী কেন, হাজার হাজার রথী আসলেও তোমার সন্তানের মৃত্যু ঘটতো না। তাহলে এর জন্য যদি দায়ী করতে হয়, ভগ্নী তুমি তোমাকে দায়ী করো, আমাকে দায়ী করো কিসের দায়? কারণ আমি এই বিশ্ব জগৎটা আমার হাতেই রাখি নাই। কে কিভাবে মরবে, কার কিভাবে জীবন পরিচালনা হবে, এটা ঠিক করবে প্রকৃতি। আমি প্রকৃতির উপরে ভার দিয়েছি জগৎটাকে। প্রকৃতি ক্রিয়াকর্মাণি গুণই কর্ম সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তাহম মন্ময়তে। এই প্রকৃতির হচ্ছে অষ্টধা, সেখানে আমি গেলাম না। তাহলে আমি কৃষ্ণ কানাই, এখানে আমার কোনো দোষ নাই। তাই পদকার বললেন বাবা, তত্ত্ব নিগমে জানো আগে, জয় করো ছয় রিপু ছাগে। তত্ত্ব নিগমে জানো আগে, জয় করো ছয় রিপু ছাগে। দেহের কামদ্র
হটাও আগে, দেহের কামদ্রণকে হটাও আগে সূক্ষ্ম সন্ধানে, চন্দ্রতুল্য অভিমন্য পরিলোরণে, চন্দ্রতুল্য অভিমন্য পরিলোরণে, ও ভাই পরিলোরণে। তত্ত্ব নিগম জানো আগে, জয় করো ছয় রিপু ছাগে, দেহের কামদ্রণকে হটাও আগে সূক্ষ্ম সন্ধানে, চন্দ্রতুল্য অভিমন্য পড়েছে রণে। গোসাই তারক চাঁদ কয় করে বিক্রম, শোন বলি অশ্বিনী অধম, গোসাই তারক চাঁদ কয় করে বিক্রম, ও তুই শুন বলি অশ্বিনী অধম, তোরে আজ শিক্ষা দিব তত্ত্ব নিগম, আমি শিক্ষা দেব তত্ত্ব নিগম, থেকো চেতনে। চন্দ্রতুল্য অভিমন্য পরিলোরণে, চন্দ্রতুল্য অভিমন্য পরিলোরণে, ওরে ওই দ্রোণগুহ চক্র মধ্যে, দ্রোণগুহ চক্র মধ্যে নিগম না জেনে, চন্দ্রতুল্য অভিমন্য পরিলোরণে, চন্দ্রতুল্য অভিমন্য পরিলোরণে, চন্দ্রতুল্য অভিমন্য পরিলোরণে। শোনো শোনো ভগ্নী আমার, তোমারে যাই কইয়া, আর বসে বসে শ্রবণ করো দুই কর্ণ ভরিয়া। অর্জুনকে যখন আমি বিশ্বরূপ করালাম দর্শন, সেই বিশ্বরূপের বলবো এখন আমি বিবরণ। অর্জুন যখন কিছুতেই যুদ্ধ করে না, তখন আমি অর্জুনকে বিশ্বরূপ দেখালাম। কোনটা না তাকিয়ে দেখো অর্জুন, এই বিশ্ব জগৎ সব আমা হইতে সৃষ্টি, আবার আমাতেই লয়। তুমি তো উপলক্ষ কেমন করে জীব জগতে আসে আর কিভাবে জীব জগতে মারা যায়। কারণ এই বিশ্ব জগৎ আমা হইতে সৃষ্টি, আমা হইতে হয়েছে লয়। তুমি তো উপলক্ষ। তাই জীব কেমন করে আসে, কেমন করে যায়, এই বিশ্বরূপ দেখালাম অর্জুনকে আমি। বলি তোমার ঠাই যেটা দুর্যোধনের রাজসভাতে বিশ্বরূপ আমি যে দেখাই, সেখানে এই মূর্তিটা ছিল না আমার, সেখানে ছিল আমার জ্যোতির্ময় মূর্তি। দেখো আমি কে, আমার কত তেজ। এই জ্যোতির্ময় মূর্তি দুর্যোধনের সভায় আমি করালাম দর্শন।
এবার মাকে যে বিশ্বরূপ দেখাই বলি তাহার বিবরণ। আমি মাটি খেয়েছি বলে মার মনে কষ্ট হচ্ছে, আমার ছেলের হয়তো অসুখ হবে, আমার মুখের থেকে মাটি বের করতে যাচ্ছে। তখন আমি হা করলাম, যখন মাকে বোঝালাম, মা তুমি আমার মুখের দিকে তাকিয়ে দেখো, এই বিশ্ব ব্রহ্মাণ্ড আমার মধ্যে, আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডটাই আমার মধ্যে। অর্থাৎ কি মাটি, আমার কাছে কোনো মাটি বলতে কিছু নাই, সবই তো আমার মধ্যে। তুমি তাকিয়ে দেখো মা, সবই আমার মধ্যে আছে। তাহলে তিন জায়গায় তিনটি বিশ্বরূপ, কোনোটার সঙ্গে কোনোটার মিল নাই। এই জন্য অর্জুনকে বলেছিল, যে রূপটা তোমায় এখন আমি দর্শন করালাম, ইতিপূর্বে আমি এই রূপটা কাউকে দর্শন করাই নাই। এই তো তোমার বিশ্বরূপের কথা বলা হয়ে গেল, কি কারণে তোমার সন্তানকে সপ্তরথী ঘিরিয়া মারিল। এই অভিমন্যু স্বয়ং চন্দ্র, জানেন তো সবাই, গুরু অভিশপ্ত হয়ে মরতে আসলেন। আমি বলবো এ সভায়, স্বয়ং চন্দ্র গুরুর অভিশপ্ত হয়ে মর্তধামে আসলেন অভিমন্যু রূপে। কেন অভিশপ্ত হলো না, গুরু পত্নীর সঙ্গে চন্দ্রের ভালোবাসা ছিল। একদিন গুরু পত্নীকে নিয়ে চলে যায়, আর দেবগুরু বৃহস্পতি চন্দ্রকে বাধা দেয়। যখন বাধা দিল, গুরু শিষ্যের মধ্যে যুদ্ধ বেঁধে গেল, তুমুল যুদ্ধ। কিন্তু চন্দ্র গুরুর সঙ্গে পেরে উঠছে না। চন্দ্র তখন ছলনার আশ্রয় নিলেন। কি ছলনা? নিজে একা যখন গুরুর সঙ্গে পারছে না, কারণ চন্দ্র সেও একজন রথী, মানে যোদ্ধা, বড় যোদ্ধা, আরো 6 জনকে ধার করে নিয়ে আসলো, 6 জন রথীকে নিয়ে আসলো। তাহলে আরো 6 জন রথী, আর চন্দ্র নিজে থাকলেন, এই হচ্ছে সপ্তরথী। এই 7 জন মিলে গুরুকে বাবা ঘিরে ধরেছে 7 দিক থেকে। 7 জন মিলে যখন গুরুকে ঘিরে ধরে একসঙ্গে সবাই আক্রমণ করছে গুরুর উপরে, দেবগুরু বৃহস্পতি ধনুর্বাণ ছেড়ে দিয়ে বললেন, ওরে চন্দ্র, তুই গুরু পত্নী হরণ করে তোর যে অপরাধ হয়েছে, এই অপরাধের ক্ষমা হয় না। যাবৎ চন্দ্র সূর্য দিবাকরম, যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য দিবাকর উদয় হবে, ততদিন এই পাপের থেকে মুক্তি পাওয়ার রাস্তা নাই। এহেন জঘন্য পাপ করে আজ সপ্তরথী ঘিরে আমাকে একসঙ্গে আক্রমণ করলি। যা তোকে দিলাম অভিশাপ, তোকে অভিশাপ দিলাম, তোকে মর্তধামে যেতে হবে। এই মর্তধামে গিয়ে তুই অভিমন্যু রূপে জন্ম নিবি, কিন্তু তোর আয়ুকাল আমি বেঁধে দিলাম। গুরুদেব আয়ুকাল বেঁধে দিলেন, মাত্র 16 বছর বয়স পর্যন্ত তুই মর্তধামে থাকবি। কিন্তু যেই দিন তোর মৃত্যু হবে, আজ যেমন আমাকে সপ্তরথী ঘিরে একসঙ্গে আক্রমণ করলি, আমি তোকে অভিশাপ দিয়ে গেলাম, মর্তধামে যাবার পরে তোকেও সপ্তরথী ঘিরে মারবে। সেই দিন বাঁচানোর জন্য তোর কাছে কেউ এগিয়ে আসবে না, এই আমার অভিশাপ রইল। আমাকে সপ্তরথী ঘিরে ধরেছিস তো,
তোকেও একদিন মরতে হবে এ সপ্তরথীর হাতে। সপ্তরথী ঘিরে যখন তোকে মারবে, সেই দিন তোর আত্মীয় স্বজন যেই থাক না কেন, কেউ তোকে বাঁচানোর জন্য এগিয়ে আসবে না। এই যে অভিশপ্ত হয়ে চন্দ্র মর্তধামে এলো, মর্তধামে এসে দেখো অর্জুনের পুত্র হলো। তাই বললেন গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে নারে, কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারে পারে। তাই ভগ্নী বলি তোমার ভাই, আজ তোমার ছেলে অভিমন্যু গুরু অভিশপ্ত হোক। যার যার কর্মদোষ, কর্মফল তাকে ভোগ করতে হয়, সে দেবতা হোক আর মানব হোক, কর্মভোগ তাকে ভুগতেই হবে। কারণ আমি জগৎটাই ছেড়ে দিয়েছি, মানুষকে আমি শ্রেষ্ঠ করেছি, কিন্তু মানুষকে দাঁড় করিয়ে গেছি আমি কর্মের উপরে। বিশ্বপিতার বিশ্ব মাঝে বিশ্বটাই কারবার, মানুষ হচ্ছে ভগবানের মূলধন, কিন্তু মানুষের কর্মটা হচ্ছে কারবার। যে যেমন কর্ম করবে সে তেমন ফল ভোগ করবে। কর্মাণু বাধ্যতং বুদ্ধি। তাই গীতায় লেখা আছে, ন কীর্তিতং ন কর্মাণি লোকস্য সৃজতি প্রভু, ন কর্ম ফলং সংযোজনং স্বভাবস্তু প্রবর্ততে। আমি কাউকে দুঃখ দেই না, আমি কাউকে সুখ দেই না, আমি কারো 10 তলা বাড়ি করে দেই না, আমি কাউকে ভিখারিও বানাই না। যে যেমন কর্ম করে সে তেমন ফল ভোগ করে। এই ভগ্নি খুলে বললাম তোমার ধারে। তাই তোমার পুত্র চন্দ্র ছিল, গুরু অভিশপ্ত হয়ে ধরাধামে এলো। ওই যে গুরুকে সপ্তরথী ঘিরে ধরেছিল বলে সেই সপ্তরথী আজ তোমার সন্তানকে ঘিরে মারলেন। এখানে আমার কোনো দোষ নাই, দোষ নাই, দোষ নাই। এই তো তোমার কথা ছিল, কথাই মিটে যায়, আর কেন বেশি কথা বলিবারে যাই। আরো সেই দিনে বাঁচাই নাই, মানে সেই দিনই ছিল চন্দ্রের শেষ দিন। 16 বছর সেই দিন পূর্ণ হয়েছে। ওই যে গুরু বলে দিয়েছে তোমার আয়ুকাল দিলাম মাত্র 16 বছর। এই 16 বছর পর্যন্ত তুমি মর্তধামে থাকতে পারবে, তারপরে আবার তুমি গন্তব্য স্থানে ফিরে আসবে। যেদিন সপ্তরথী ঘিরে ধরেছিল সেই দিন 16 বছর পূর্ণ অভিমন্যু হয়েছিল, তাই আমি বাঁচাতে পারি নাই। এই তো আমার প্রথমবারে রইল আয়োজন, আশা করি কৃপা করে সাধুগুরু করিলেন গ্রহণ। বাবা প্রথমবারে রেখে গেলাম আমার এই পালালো লহরী। একবারে রাধা কৃষ্ণ প্রেমানন্দে সবাই বলুন হরি হরি, হরি বল, হরি বল, হরি বল, হরি। জানাই তোমার কাছে একটি আবদার আমি রাখতে চাই। ও দাদা, তুমি যা কিছু বলে গেছো সকল কিছু নাকি আমারই দোষ, সকল কিছু মেনে নিও। তোমার কাছে আমি একটি আবদার রাখতে চাই। সেটা কি, আমার ছেলেকে তুমি আমার পুনরায় প্রাণ ফিরিয়ে দাও। তাই তোমার কাছে আমার ছেলেকে একটু ভিক্ষা চাই। আমার ছেলেকে তুমি আবার প্রাণ ফিরিয়ে দেবে, এই আবদারটা তুমি আমার একটু যে মেটাবে। শোনো শোনো ভগিনী আমার, এখন তোমারে জানা
তোমার সন্তানকে বাঁচিয়ে দেব সেই ক্ষমতা আমার মধ্যে নাই। জেনে রেখো ভগ্নী, এটা মর্তধাম, মরতধাম। এই মর্তধামে আসে যারা, সবাই মরতে আসে তারা। যেমন জন্ম নিয়েছে তেমন তাদেরকে মরতে হবে। আমি ভগবান কৃষ্ণ, আমাকেও মরতে হবে। কেন মরতে হবে? আমার কোনো মরণ নাই, আমার জরা নাই, আমার ব্যাধি নাই। গীতাই বলেছে নৈনং ছিন্নন্তি নৈনং সাত্রাণি দহতি ন চৈনং কেলেদান তপ ন শশতং মরুত। যার জন্ম নাই, মৃত্যু নাই, তাকেও মরতে হবে। কারণ যেহেতু মানব রূপে এসেছি ধরাধামে, তাই আমাকেও মরতে হবে, আমাকেও জগৎ ছেড়ে চলে যেতে হবে। যেমন নারায়ণ মানব রূপে আসে নাই, তার কোনো মৃত্যু সংবাদ নাই, সেই নারায়ণ মানব রূপে এলো রাম রূপে, কথা মিথ্যা নয়। সরজ নদীতে গিয়ে রাম নিজের প্রাণ যেতে দিল। এবার দাপর যুগে আবার নরদেহ ধারণ করে কৃষ্ণ লীলা ভূমিতে এলো। কৃষ্ণ ব্যাধের সরাঘাতে মরেছিল ভাই, নিজে মরে জীবকে শিক্ষা দিল। এই জগৎ সংসারে চিরদিন থাকার উপায় নাই। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই বলি ভগ্নী, তোমার তরে তোমার ছেলে বাঁচাবো কেমন করে বলো দেখি। তাই তো তোমার সন্তান ফিরিয়ে দেব সে ক্ষমতা নাই। তাই নাকি? ওই যে সন্দীপন মনির পুত্র ছিল, দেখো কথা মিথ্যা নয়, সেই মনির পুত্র জলে পড়ে প্রাণে মারা যায়। শোনো শোনো গো দাদা গো, সেই মুনিপুত্র তুমি বাঁচিয়েছিলে, তবে কেন আমার পুত্রকে বাঁচাবে না তুমি সেই কথা যাবে বলে? সেই মুনিপুত্র যদি প্রাণ ফিরে পায়, তাহলে আমার পুত্র কেন প্রাণ ফিরে পাবে না? দাদা তুমি একটু বুঝিয়ে বলো আমায়। দেখো ভগ্নী, আমার গুরুদেব সন্দীপনী মুনি তার সন্তানকে হরণ করে নিয়েছিল। কে জানো? সংঘাসুর নামে এক দৈত্য ছিল। তাই একমাত্র সে কৃষ্ণের হাতেই মুক্তি পাবে, কথা মিথ্যা নয়। সেই সংঘাসুর সন্দীপনী মনির পুত্র দধিমঙ্গলকে হরণ করে নিয়ে গেল। হরণ করে নিয়ে সমুদ্রের তলায় তাহাকে রাখিল। তাকে প্রাণে মারে নাই। সংঘাসুর দত্ত জানে কোনদিন কৃষ্ণ যদি এই সন্তানকে উদ্ধার করতে আসে, সেই দিন আমি এই অসুরকুল থেকে, এই তত্ত্বকুল থেকে আমি সেই দিন নিবৃত্তি পাবো, আমি উদ্ধার হয়ে যাব। তাই হরণ করে সযতনে রেখেছিল। আমি গুরুমায়ের কথা মাত্র সেই সংঘাসুরকে উদ্ধার করিয়া, বধ করিয়া মানে উদ্ধার করিয়া আমার গুরুপুত্র এনে আমি দিলাম গো ফিরাইয়া। তবে বলো 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 ভগ্নী, বলো আমার ঠাই কেমন করে আমি বাঁচাইলাম, একটু চিন্তা করো নাই। ঠিক আছে,
দাতা কর্ণের একটি পুত্র বৃষকেতু ছিল। সেই বৃষকেতুকে কেটে ওগো সাধু বৈষ্ণব সেবা দিল। ও বাবা, তাই তো, বৃষকেতুকে পিতা মাতা দুইজনে ধরে করাত করে কেটে বৈষ্ণব সেবা দিয়ে দিল। এবার বৃষকেতু তো মারা গেছে, তাহলে দাদা বলি তোমার কাছে সেই বৃষকেতুকেও তুমি প্রাণে বাঁচিয়ে দিয়েছিলে, কি কারণে সে বেঁচে রইল সেই কথা একটু সুন্দর করে খুলে বলো। শ্রেষ্ঠ কথা বললে ভগ্নী আমার, দেখি এ ধর্ম সভায় বড় বিপদে ফেলে দিলে ভগ্নী, আমি দেখি তাই। এর মধ্যে কি ঘটনা ঘটলো বলবো সবার পরি, কৃপা করে শ্রবণ করবেন সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরি। আমি যখন অতিথি রূপে দাতা কর্ণের বাড়ি গিয়ে তার কাছে নরমাংস দিয়ে আমি সেবা করব এই প্রস্তাব দিলাম, এবং তার পুত্র কেটে যদি আমাকে সেবা দিতে পারে তবেই আমি সেবা করব। আমার কথা মতো দাতা কর্ণ রাজি হইয়া গেল। এমন সময় কৃষ্ণ ভগবান ভাবিতে লাগিল যে আমার পরীক্ষায় তো পাশ করে গেছে, আমার এমন ভক্ত, এমন দাতা কর্ণ আমার কথায় আমার পরীক্ষায় পাশ করে গেছে। তাই আমি কি করলাম, আমার শক্তি বলে আসল বিষকেতুকে সরিয়ে দিলাম। তাই একটা ছায়া বিষকেতু এনে দাঁড় করালাম, কথা মিথ্যা নয়। সেই ছায়া বিষকেতু এনে দাতা কর্ণ দেখো করাতে কাটিল। আসল বিষকেতু কিন্তু জীবিতই ছিল। এটা আমার লীলা, মানে কৃষ্ণের লীলা মহিমা, এটা দাতা কর্ণ বুঝতে পারে নাই। তাহার মাংস দিয়ে রন্ধন করিল যখন, আমাকে সেবা দেবে। আমি বললাম শোনো কর্ণ, আমি তো একা সেবা করব না, আমার মনে আছে ভাবো কোনো একটা শিশুকে সঙ্গে নিয়ে আমি সেবা করব। শিশু কোথায় পাবো? কেউ তো আমাকে শিশু দেবে না। সবাই জেনে গেছে আমি নিজের সন্তান কেটে আজ অতীত সেবা দিয়েছি। সেই দিন কৃষ্ণ বলেছিল দাতা কর্ণ, তুমি তোমার সন্তানের নাম ধরে ডাকো। অমনি দাতা কর্ণ বিষকেতু বিষকেতু বলে ডাকতে শুরু করলেন। আসল বিষকেতু এসে ওখানে উপস্থিত হলো। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলো হরি। তাহলে সেই দিন আসল বিষকেতু মারা তো যায় নাই, ছায়া বিষকেতু মারা গিয়েছিল। তোমায় বললাম তাই। শোনো ভগ্নী, এই জগৎ সংসারে কেউ পিতা নয়, কেউ মা নয়, কেউ বাবা নয়, সবাই হচ্ছে আত্মা। তুমি যে পুত্রের জন্য কান্না করছো এটা তোমার পুত্র নয়, তোমার কেহ নয়, তুমিও একটা আত্মা, ও একটা আত্মা, বিশ্ব জগৎ ভরে আত্মা। আত্মার কোনো আত্মীয় হয় না। আত্মার মা নাই, আত্মার বাবা নাই, আত্মার ভাই নাই, আত্মার বোন নাই, আত্মার ছেলে নাই, আত্মার স্বামী নাই, আত্মার বউ নাই। শুধু আমাদের এই নশ্বর দেহটার জন্য এ মা, এ ভাই, এ বোন, এ আমার ছেলে, এ আমার মা, এ আমার বাবা,
শুধু এই নশ্বর দেহটার জন্য। প্রকৃতপক্ষে আমরা সবাই হচ্ছে আত্মা, আত্মার কোনো আত্মীয় নাই। আত্মার, জীবাত্মার একমাত্র আত্মা আত্মীয় হচ্ছে ওই যে কৃষ্ণ কারাই, যিনি পরমাত্মা হয়, তার উপরে বড় আত্মীয় এই জগৎ সংসারে নাই। তাই গীতাই বললে, প্রাণ এব পরম সখা, প্রাণ এব পরম বন্ধু, প্রাণ তুল্য পরম বন্ধু, নাস্তি নাস্তি বরাননে। ও ভগ্নী, অনিত্য বস্তুর জন্য কেন কান্নাকাটি করো? সবই কিছু ফেলে দিয়ে তুমি নিত্য বস্তু ধরো। বেশ বেশ, ওই নিত্য বস্তুই হচ্ছে কৃষ্ণ। তাকে তুমি ছেলে বলতে পারো, ভাই বলতে পারো, দাদা বলতে পারো, বাবা বলতে পারো, বন্ধু বলতে পারো। তার সঙ্গে যদি সম্পর্ক তৈরি করতে পারো, সেই রূপেই তোমার মনস্কামনা পূর্ণ করবে, সেই রূপেই মনস্কামনা পূর্ণ করবে। যে যথামাং প্রবর্তঞ্চে তাং স্তৈব ভজম মহম মম বর্তানুবর্তান্তে মনুষ্য পর্থ সর্বস্ব। তাই মায়ার জগতে না তাকিয়ে ভগ্নী একবার কৃষ্ণ গুণ গাও। ওই কৃষ্ণকে সন্তান জ্ঞানে পূজা করো। আমি বলি যে তোমায়, এই আশীর্বাদ করো দাদা, আমায় আশীর্বাদ করো দান, সদাই যেন ডাকি কৃষ্ণ কৃষ্ণ বলে, আমার দিয়ে মন প্রাণ। তবে ভগ্নী, তুমি কেঁদো না, তোমার মনস্কামনা পূর্ণ হবে। কারণ তোমার বৌমার গর্ভে যে সন্তান রয়েছে, সেই সন্তান যেমন তেমন সন্তান নয়। এই জগৎ ভরে তার খ্যাতি হবে, যার দ্বারা এই ভাগবত প্রচার হয়ে যাবে। সেই সন্তান হবে, তার নাম হচ্ছে রাজা পরীক্ষিত। এই রাজা পরীক্ষিতের দ্বারা এই শ্রীমদ ভাগবত প্রচার হবে। সেই দিন তোমার সমস্ত দুঃখ কষ্ট দূরীভূত হয়ে যাবে। এইখানে ভগিনী দাদা ভগিনীর দ্বন্দ্ব মিটে গেল। একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে সবাই হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কারণ ঘড়ির দিকে তাকালে সময় নাই।